স্বীকৃতির পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন রমেশ সরকারের ঘটক বিদায়। মদনা ঘটকের অভিনয় রমেশ সরকার, পুটির মায়ের অভিনয় অনিন্দিতা দাস এবং কর্তাবাবুর অভিনয় সুজিত চন্দ্র। শুরু হচ্ছে আমাদের আজকের নাটক ঘটক বিদায়। কই গো মা জননী, বাড়িতে আছেন? মা জননী বাড়িতে নেই নাকি? কোনো সারা শব্দ পাচ্ছি না। মা জননী, তুতুর এইভাবে ডাকলে হবে না। মেয়েটার নামটা যেন কি? পু পু পু, হ্যাঁ পুটি। বলি ও পুটির মা, বাড়িতে আছেন? পুটির মা। এই ভর দুপুর বেলা কে আবার জ্বালাতে এলো? একটু ভাত ঘুম দেব তার উপায় নেই। কে কে? আমি মদনা ঘটক গো। মদনা, তুই এসেছিস? দাঁড়া দাঁড়া, যাচ্ছি। এসো মা জননী, সরি পুটির মা। কি রে এই অসময়? আয় আয়, ভেতরে আয়। কি করব মা জননী, আমাদের আর সময় আর অসময়। ভালো খবর পেলাম তাই তো চলে এলাম। কথায় বলে না, শুভস্য শীঘ্রম। বস বস। হ্যাঁ বসছি। উফ, তা এখানে এসে ভালো করেছিস। মা জননী, কর্তা মশাই কোথায়? ও ঘরে দিব্যি ভাত ঘুম দিচ্ছে। ভালো ভালো, ঘুমোচ্ছে, খুব ভালো কথা। তা কি ভালো খবর শুনি? তুই তো আবার মাঝে মধ্যে গুলগাপ্পা ঝাড়িস। না গো, কোনো গুলকাপ্পা ঝাড়তে আসিনি, একেবারে অরিজিনাল খবর নিয়ে এসেছি। তাহলে বল কি তোর ভালো খবর? আপনার মেয়ে পুটির জন্য ভালো পাত্রের সন্ধান নিয়ে এসেছি। এ আবার নতুন খবর কি হলো? এর আগেও তো কতবার পাত্রের খবর আনলি, কোনোটাই তো পাতে দেবার মতো নয়। সবকটাই ওই নিরোজগার নিষ্কর্মার ঢেঁকি। না গো, সত্যি করে বলছি, এবারে আর ওরকমটি হবে না। ঠিক বলছিস? হ্যাঁ গো, ঠিক বলছি। তা কিরকম পাত্র শুনি? একেবারে খাসা। হুম। দেখেন মা জননী, আজ পর্যন্ত আমি 113টা বিয়ের সম্বন্ধ করেছি এবং তাদের বিয়েও হয়ে গেছে। শুনেছি, তার মধ্যে 112টার আবার ডিভোর্সও হয়ে গেছে। ওরকম হয় মা জননী। বিয়ের পর মাল ডিসপিউট বেরোলে আমি কি করতে পারি বলুন? বিয়েটা তো আমি করিয়ে দিতে পেরেছি, ব্যাস এইটুকুই আমার ডিউটি। আমার কাজ হচ্ছে সংযোগ স্থাপন করা। বিয়ের পর কি হচ্ছে না হচ্ছে তা তো আমার দেখার কথা না। আর একটা কথা সব সময় মনে রাখবেন মা জননী, মাল বুঝিয়া পাইলাম। খুব তো লম্বা চওড়া ভাষণ দিচ্ছিস। তা বলি, আমার পুটির জন্য কিরকম পাত্র ঠিক করেছিস শুনি? একেবারে ফার্স্ট টু ক্লাস। কিরকম ফার্স্ট টু ক্লাস? মারাত্মক। মারাত্মক মানে? ছেলে চাকরি বাকরি করে? করে না, করে না। মানে? মানে ছেলে কোনো চাকরি বাকরি করে না। তবে আমার মেয়েকে সারা জীবন খাওয়াবে পড়াবে কি? বিয়ের পর বরের মাথা খাবে। কি বললি রে তুই? না না না, কিছু না। আজকালকার মেয়েরা তো বিয়ের পর বরের মাথা খেতেই ভালোবাসে। আমার পুটি কিন্তু ওরকম না। তা তো আমি জানি মা জননী। জানেন মা জননী, ছেলে চাকরি বাকরি করে না, কিন্তু সকলকে চাকরির ব্যবস্থা করে দেয়। তবে কি ছেলে কোনো বড় কোম্পানির মালিক? কোম্পানির মালিকই বটে, উইদাউট ইনভেস্টমেন্টের কোম্পানির মালিক। ও তাই? তাহলে তো প্রচুর টাকার মালিক। হ্যাঁ, তা তো হবেই। ছেলের লেখাপড়া কত দূর? 2 বছর আগে পর্যন্ত টিপসই দিয়ে কাজ চালাতো। এখন অবশ্য কোনো রকমে টেনে টুনে নিজের নামটা লিখতে পারে, তবে অক্ষর জ্ঞান একদম নেই। তাহলে ছেলে তো একেবারে গণ্ডমুখ্য। গণ্ডমুখ্য হতে যাবে কেন? বুদ্ধিটা লেখাপড়ায় না খাটিয়ে অন্য জায়গায় খাটাচ্ছে। আর শিক্ষিত বেকার ছেলেমেয়েরাই বা আজকাল কি করছে দেখুন, একটা চাকরির জন্যে সারাক্ষণ ঘন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার চেয়ে বরঞ্চ এরকম আয় পয়ওয়ালা মুখ্য ছেলে ভালো নয় কি? তা বেশ, তুই যখন বলছিস চলবে।
মা জননী, নেগেটিভ থেকে এবার একটু পজিটিভ দিকে আসুন। হ্যাঁ রে, ছেলে থাকে কোথায়? এই তো পাশে চোর বাগানে ও, বাড়ি ঘর তোর? আছে, একেবারে খাসা। তা পৈতৃক ভিটে না নিজের? পৈতৃক পিঠে কি ছিল, কোথায় ছিল আমি তা বলতে পারবো না, তবে এখন সবই নিজের। ও, নিজের, চলবে। এই তো পজিটিভ দিকে এগোচ্ছেন দেখছি। কি জাত? কি জাত মানে? বলি ছেলের কি জাত? মানুষ জাত। ওরে মুখ পোড়া, মানুষ জাত তো আমরা সবাই। বলি ছেলের কি জাত? বামুন, কায়েত, বাঙাল না ঘটি? মিক্সড আপ জাত। সে আবার কি? মানে মিশ্রণ জাত। মিশ্রণ জাত, সে আবার কি? অত খুঁটিয়ে খুঁটিয়ে সব কিছু ধরলে আপনার পুটির কোনোদিনও বিয়ে হবে না গো মা জননী। না হোক গে। এই তো আবার পজিটিভ থেকে নেগেটিভ দিকে চলে যাচ্ছেন মা জননী। জাতপাত আজকাল কেউ কি বিচার করে নাকি? বিয়ের পর পুটি আয়েস করে জীবনযাপন করবে, সেটাই তো বড় কথা নাকি? তা অবশ্য ঠিক, তবে এই করেই তো 44টা সম্বন্ধ কেটে গেল আমার কর্তার জন্য। কর্তামশাইয়ের কথা ছাড়ুন তো, এবারে আপনাকে যা করার একাই করতে হবে। হ্যাঁ, আমাকেই যা করার করতে হবে দেখছি। বি পজিটিভ, এই তো একটা কথার মতো কথা বলেছেন। তা হ্যাঁ রে, ছেলে নেশা টেশা করে না তো? কি করে সঠিক করে বলতে পারবো না আমি, তবে পার্টি টাটিতে গেলে দুপাত্তর মালটাল চড়ায়। ছেলে মাল খায়? মাল খাওয়াটা তো এখন বর্তমান যুগে প্যাশন মা জননী। হ্যাঁ, তা বটে, তবে তো ছেলে শিবের অংশ রে মদনা। হ্যাঁ, শিবের অংশই বটে, আর নেশা টেশা না করলে ছেলে ছেলে মানায় না কি? ঠিকই বলেছিস। ঘরে ঘরে আপনার মতো মা জননী হওয়া তো দরকার। যুগের সঙ্গে তাল না মিলিয়ে চললে পিছিয়ে পড়বেন যে। ঠিক ঠিক। হ্যাঁ রে, ছেলের নামটাই তো জানা হয়নি। নাম বললে আপনি ঠিক চিনতে পারবেন না। বল না, নামটা কি? কাটা জগা। কাটা জগা? এ আবার কিরকম নাম? নাম যাই হোক না কেন, কাটা জগা বলেই কুখ্যাত, সরি মানে বিখ্যাত। ভালো নাম জেপি। জেপি? জেপি আবার কারোর নাম হয় নাকি? পুরো নাম জগন্নাথ পুরকায়স্থ। ও তাই বল, জগন্নাথ দেবের নাম রেখেছেন বাবা মা, আর রাস্তার লোক কাটা জগা বলে ডাকে। যে নামে ডাকুক না মা, মানুষটা তো এক, ভগবান কৃষ্ণের তো কতই নাম। হ্যাঁ তাই তো, তবে কাটা জগা নামটা কিরকম যেন? আরে কাটা জগা কি এমনি এমনি লোকে ডাকে? মারপিট করতে করতেই জগন্নাথের গালে যেন কে খুর চালিয়ে দিয়েছিল, সেই থেকেই নাম হয়ে যায় কাটা জগা। ও বুঝেছি। তা পাত্রের তো সব দিকে গুণ আছে দেখছি। গুণ মানে একেবারে আগুন। তা পাত্রের মেয়ে ছেলের নেশা নেই তো আবার? সে কি করে বলবো বলুন, আমি এখন তো আবার ফেসবুক হোয়াটসঅ্যাপের জামানা তো, কিছু গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। আর বলিসনি রে বদনা, আমার মেয়ে পুটির ওই একই অবস্থা। ওই ফেসবুক না ছ্যাদ্য ছাই থেকে কত বয়ফ্রেন্ড বানিয়েছে। মা জননী, এসব যুগের হাওয়া, এ হাওয়া এখন বদল হবার নয়। আপনার পুটি যেমন বয়ফ্রেন্ড খুঁজে বেড়াচ্ছে, আর ওদিকে কাটা জগা গার্লফ্রেন্ড খুঁজে বেড়াচ্ছে। ও পুটির বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে, কি বল? রোগটা যদি 2-4 দিনের হয় তবে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু যদি দীর্ঘদিনের হয় তবে বিয়ের পরও দেখবেন দুজনেই পরকীয়ায় মেতে আছে। বলছিস? হ্যাঁ বলছি, এই দিকে দেখে তো আমার মাথার চুল পেকে গেল গো। ও বাবা, কি করব আমি নিজেই বুঝতে পারছি না। এদিকে বিয়ে দিলেও জ্বালা, আবার না দিলেও জ্বালা। একটা চান্স তো আপনাকে নিতেই হবে, আর কতদিন বা আনম্যারিড অবস্থায় বসে থাকবে আপনার পুটি? ঠিক বলেছিস, একটা চান্স নিয়েই দেখি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, একটা চান্স নিয়েই দেখুন। তাহলে মা জননী, কাটা জগাকে পাকা কথাটা দিয়েই আসি। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দে। কবে মেয়েকে দেখতে আসবে আমাকে দিনক্ষণ জানাস। নিশ্চয়ই জানাবো মা জননী, তবে আমার ঘটক বিদায়টা যেন ভালো রকম হয়। ঘটক বিদায়? হারাম জাদা, ঘটক বিদায় নেবে? রামু, সিঁড়ির কোণে রাখা আছে ওই মুড়ো ঝাঁটাটা নিয়ে আয় তো, ঝেঁটিয়ে ঝেঁটিয়ে মদ না বিদায় করে দিই। এই কথা বসে এ সব কিছু বলছেন কি? হারাম জাদা, ফের তুই যদি আমার বাড়িতে এসেছিস, ঝেঁটিয়ে বিষ ছেড়ে দেবো। এই, বেরো, বেরো। কি হচ্ছে নাকি? তোমার কি ভীমরতি হয়েছে নাকি? হ্যাঁ,
আমার আমার ভীমরতি হয়েছে। কেন? মদনাকে ওভাবে বলছো কেন তুমি? ও তো একটা ভালো পাত্রের সন্ধান এনেছিল, তাই বলে তাই বলে ওকে মাথায় তুলে এই ধেই করে নাচব? আমি তোমাদের সব কথা পাশের ঘর থেকে ঘাপটি মেরে শুনছিল। তুমি ভেবেছিলে আমি ভাত ঘুম দিচ্ছি। তুমি ঘুমোনি? না, আর পাত্র খুঁজে পেলে না, একেবারে কাটা জগা। তুমি ওকে চেনো? চিনি না মানে? একেবারে হাড়ে হাড়ে চিনি। কর্তামশাই, আপনি চেনেন? তাহলে তো ভালোই হলো, শুভ কাজটা জলদি ছেড়ে ফেললেন। চুপ চুপ চুপ! শুভ কাজ? গোষ্ঠীর পিণ্ডি কাজ। কাটা জগাকে আমাকে আর চেনাতে হবে না। কাটা জগা আগে পকেট মারি করত। বাসে আমারও একদিন পকেট মেরেছিল, অবশ্য মানিব্যাগে বিশেষ কিছু ছিল না। পকেট মারি ছেড়ে দিয়ে তারপর বাজারে মাছ বিক্রি করত, তারপর জমি বাড়ির দালালি শুরু করলো। সবশেষে রাজনৈতিক দলের দাদাদের ধরে এখন পার্টির নেতা হয়েছে। তাহলে মদনা বলল কাটা জগা লোককে চাকরি দেয়, কোম্পানির মালিক। আমি যা জানি তাই তো বলেছি। কোম্পানির মালিক? রাজনৈতিক কোম্পানির দালাল ওই কাটা জগা। তাহলে পুটির বিয়ে হবে না, আমার মেয়ে আইবুড়ো থাকবে। পাত্র খুঁজে পেলে না, একেবারে মদনার কথায় চোর বাগানের কাটা জগা। আর সোনা পুটির মা, তোমাকে সাহাব বলে দিচ্ছি, এই মদনাকে যদি বাড়িতে ঢুকতে দাও তাহলে তো তোমারই একদিন কি আমারই একদিন। খুব হয়েছে, আর বীরত্ব দেখিও না তো। বেশ করবো, দেখাবো। মেয়ে বিয়ে দেবার মুরদ নেই, খালি বড় বড় কথা। কাটা জগা দেখে নেবো বেশি একেবারে। একে মুরদ নেই। চল রে মদনা, এবার ভেঙে পড়ি, এবার না রাম পেলানি খেতে হয়। শুনছিলেন রমেশ সরকারের ঘটক বিদায়। মদনা ঘটকের অভিনয় রমেশ সরকার, পুটির মায়ের অভিনয় অনিন্দিতা দাস এবং কর্তাবাবুর অভিনয় সুজিত চন্দ্র। পোস্টার ডিজাইন অরিজিৎ অধিকারী।